আমি রশ্মি, আপনাদের স্বাগত জানাই আমার রান্নাঘরে। এখন আমরা শিখে নেব ছানার ঝাল কিভাবে বানাতে হয়। আর আপনাদেরকে শেখানোর জন্য আমার সঙ্গে আছেন শেফ রুকমা দাক্ষী। রুকমা দি, কেমন আছে? ভালো। আচ্ছা, আমাদের এটা বানাতে গেলে কি কি লাগছে বলে দাও। এটা ছানা, আর এটা সর্ষে বাটা, নারকেল কুড়োনো, আদা বাটা, কালো জিরে, ময়দা, নুন, এটা চিনি, কাঁচা লঙ্কা, হলুদ লঙ্কার গুঁড়ো, আর রান্নাটা একদম সর্ষের তেলে। আচ্ছা, আমি ফার্স্টেই না তেলটা গরম করতে দিয়ে দিই, কড়াইতে তেল আছে। ঠিক আছে। আর তারপরে যেটা করতে হবে, ছানাটাকে মাখতে হবে। এটা ঘরে কাটা ছানা হতে পারে, পনির কুড়িয়ে নেওয়া যেতে পারে, যেটা যার যেটা সুবিধা হয় সেটাই করবে। ছানার মধ্যে নারকেল দিচ্ছ। আদা বাটা, একটু হলুদ লঙ্কা দিয়ে দিই, অল্প, খুব অল্প। হ্যাঁ, লঙ্কার গুঁড়ো, লঙ্কা হ্যাঁ, নুন, আর একটু দিই চিনি। নিরামিষ রান্না কিন্তু একটু মিষ্টি মিষ্টি খাবে। হ্যাঁ, আর কালো জিরে এই দিলাম, হাত লাগাতেই হবে। আর লাগবে হচ্ছে ময়দা। ময়দা ছাড়া তো বাইন্ডিং হবে না, অল্প একটু ময়দা। ঘরে কাটা ছানাতেও চলবে, আবার বলে দিচ্ছি। আর কেনাটা পনির যদি হয় না, তাহলে কিন্তু গ্রেট করে নিতে হবে। হ্যাঁ, একটা কিছু বড়াগুলো রাখবো, আর একটু বানিয়ে রাখি। এখানে রাখো, নর্মাল যেমন বড়া হয়। ছানটা লাগবে তো তোমার? দেবো ওটাতে? ঠিক, এগুলো তেলটা গরম হয়ে গেছে। হ্যাঁ, তেল তো গরমই। দে, আমি হাতটা ধুয়ে নিই তাহলে। আচ্ছা, তুমি ধুয়ে নাও, আমি ততক্ষণ দিচ্ছি। স্বাদটা কিন্তু ছানা নারকেলের প্রিডমিনেন্ট হওয়া উচিত। না, ময়দাটা আমরা জাস্ট ফর বাইন্ডিং। ওটা আনবো, ধর। এবার আমরা অন্য একটা প্যান নিয়ে নিই, এটা সরিয়ে দিই। ওটা বসে এই প্যানটা দিলাম। সর্ষের তেল এখন কিন্তু বেশি তেল লাগবে না, ভাজার সময় বেশি তেল লেগেছে। ওটা ছাঁকা তেলেই ভাজতে হবে। তো কালো জিরে ফোড়ন, ফোড়নটা হোক। কাঁচা লঙ্কা দেবে এখন না পরে? না, পরে, না বানানোর সময়। কালো জিরে দিয়েছি, এবার লঙ্কা, হলুদ, আদা বাটা, জল লাগবে, দিয়ে দেবো। বাস। আর এটার মেন ইনগ্রিডিয়েন্ট কিন্তু সর্ষে। এটা ঝাল তো, সর্ষে বাটাটা। লঙ্কা গুঁড়ো দিচ্ছ, সর্ষেও দিচ্ছ, একটু ঝাল ঝাল হবে, মানে ঝাল নামটাই যখন ঝাল, একটু বেশি ঝাল হবে খাবারটা। ঝাল হবে না,
লঙ্কার গুঁড়ো একটু দিলাম, ঝাল হবে না, ঠিকঠাক। সর্ষে বাটা দিয়ে বেশি কিন্তু ভাজতে নেই, তেতো হয়ে যাবে। একটু চিনি আর নুন, জল আর একটু লাগবে। দিচ্ছি। এই আমাদের গ্রেভি। বড়াগুলো দিয়ে এবার বড়াগুলো এর মধ্যে দিতে হবে। একটু সাবধান, কেননা বড়া একটু নরম তো, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই খুব একটা সাংঘাতিক ফোটাবার কিছু নেই। আচ্ছা। একটু কাঁচা সর্ষের তেল, কেননা রান্না শেষ। বন্ধ করে দিচ্ছি। এটা লেবু পাতা দিয়ে সার্ভ করা যেতে পারে, ভাতের সাথে খাওয়া তো, হ্যাঁ, সেজন্য সার্ভ সার্ভ করে করে দিই। বড়াগুলো একটু সাবধানে শুধু তুলতে হবে। যাতে ভেঙে না যায়। হ্যাঁ, গ্রেভির পরে দেওয়ার পর তো একটু নরম হয়ে গেছে। ওপর থেকে যে যে কাঁচা সর্ষের তেলটা তুমি দিলে, ওটা একটা খুব সুন্দর গন্ধ আসছে কাঁচা তেলে। একটু সর্ষে বাটার সাথে না সর্ষের তেলটা ভালো যায়। রেডি ছানার ঝাল। ছানার রসগোল্লা, ছানার সন্দেশ, নানান রকম মিষ্টি আমরা খেয়ে থাকি, কিন্তু এখন আমরা শিখে নিলাম ছানার ঝাল। তাই অবশ্যই ট্রাই করে দেখুন আর নজর রাখুন আমাদের ওয়েবসাইটে।